চলতি মৌসুমে 25 মে থেকে মিলবে চাঁপাইনবাবগঞ্জের আম। এরপর আমের রাজধানী থেকে মধুমাসের এই ফল ছড়িয়ে পড়বে দেশ জুড়ে। প্রশাসন সময় বেঁধে দেওয়ার শেষ মুহূর্তে আম পরিচর্যায় ব্যস্ত চাষিরা। তবে কাল বৈশাখী আঘাত হানায় এবার লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছে কৃষি বিভাগ ও জেলা প্রশাসন। কর্মকর্তারা বলছেন, নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রা পূরণে তারা আশাবাদী। থোকায় থোকায় ঝুলছে নানা জাতের বাহারি সব সুস্বাদু আম। এ চিত্র আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের। কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় অপরিপক্ক আম পেড়ে রাসায়নিক ব্যবহার করে পাকিয়ে তা বাজারজাত করত। এসব অসাধু ব্যবসায়ীদের ঠেকাতে এবং ক্রেতাদের কাছে পুষ্টিকর ফল তুলে দিতে 25 মের আগে আম পাড়া নিষিদ্ধ করে নির্দেশ জারি করে প্রশাসন। বেঁধে দেয়া এ সময়সীমাকে স্বাগত জানিয়েছেন আম চাষি ও ব্যবসায়ীরা। দেশবাসীকে নিরাপদ ও বিষমুক্ত আম খাওয়ানোর প্রস্তুতি নিচ্ছেন তারা। গত 3 বছর যে সময়সীমা সরকার বেঁধে দিয়েছিল তাতে আমরা ক্ষতিগ্রস্ত। 25 মে আম ভাঙার অনুমতি দিয়েছে, কারণ আমার খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি। কৃষি কর্মকর্তারা বলছেন, সময় বেঁধে দেওয়ায় যেমন লাভবান হবেন আম চাষি ও ব্যবসায়ীরা, তেমনি ভোক্তারা পাবেন স্বাস্থ্যকর ও সুস্বাদু আম। কেউ কেউ যে ক্ষতিগ্রস্ত হবে এরকম কথা যে বলে, এটি কিন্তু সঠিক প্রচারণা নয়। আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের একটা প্রান্তে অবস্থিত। এখানে অন্য জেলার সঙ্গে এর পার্থক্য হয়। তো এই যে 25 মে থেকে আমরা গোপালভোগ দিয়ে শুরু করতে যাচ্ছি আম নামানো, মানে এটাই যে তারিখ হবে সেটাও বলছি না, এই তারিখ থেকে শুরু। রাসায়নিক দিয়ে আম পাকানো বন্ধ এবং নিরাপদ আম নিশ্চিত করতে সতর্ক রয়েছে জেলা প্রশাসনও। আমরা আশা করি আমাদের আম চাষি এবং খামার মালিক যারা আছেন, বাগান মালিক, তারা এটি অনুসরণ করবেন গত বছরের ন্যায়। তার ফলে আমরা যে পরিপক্ক অবস্থায় আমটি গাছ থেকে পাড়া হবে, সেটি আর কোনো ধরনের কেমিক্যাল বা অন্য কোনো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে এটি পাকাতে হবে না। তিনি জানান, 2018 সালের মধ্যে শতভাগ আম প্রক্রিয়াজাতকরণ ও সরবরাহের ক্ষেত্রে সোর্স অফ অরিজিন নিশ্চিতকরণ এবং চাঁপাইনবাবগঞ্জের জেলা ব্র্যান্ডিং প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ চলছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।